আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মাসুদ বলতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সম্পূর্ণ মাটির স্পর্শ ছাড়াই কিভাবে মাত্র 10 দিনে লাউয়ের চারা উৎপাদন করা যায় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। আমি একটি হাইব্রিড জাতের লাউ বীজ কিনে এনেছি, যার নাম লাভলি। আমি 10টি বীজ নিলাম। কয়েকটা বীজ একটু কালচে, বাকিগুলো চকচকে। কালচে বীজগুলো সাধারণত একটু দেরিতে গজায়। একটি প্লাস্টিকের বাটিতে টয়লেট টিস্যু 2 ভাঁজ করে বিছিয়ে দিতে হবে। এরপর টিস্যুটি পানি দিয়ে ভিজিয়ে দিয়ে বীজগুলো বসিয়ে দিব। এবং প্লাস্টিকের বাটিটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 দিন পরেই বীজ ফেটে শিকড় বের হবে। গজানো বীজগুলো সরাসরি মাদায় বা টবে বা চারা উৎপাদনের জন্য পলিব্যাগে অথবা ট্রেতে রোপণ করা যাবে। এভাবে করার সুবিধা হলো যে মোটামুটি কতটি বীজ গজাবে তার একটা আপাত ধারণা পাওয়া যায়। আমি চারা উৎপাদনের জন্য বীজগুলোকে ট্রেতে স্থাপন করব। চারা উৎপাদনের জন্য আমি মাটির পরিবর্তে নারকেল ছোবড়ার গুঁড়া বা কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করতেছি। নারকেল ছোবড়ার গুঁড়াগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে চাল ধোয়ার মতো করে কয়েকবার ধুয়ে নিতে হবে, অন্যথায় গজানো চারাগুলো দুর্বল হয়ে মারা যেতে পারে। নারকেল ছোবড়ার গুঁড়া এবং কেঁচো সার পানি দিয়ে মিশিয়ে নিয়ে ট্রেতে দিয়ে দিতে হবে। এরপর বীজ রোপণ করতে হবে। আমি 2টি বীজ নিলাম যাদেরকে ভিজিয়ে রাখা হয় নাই, অর্থাৎ এই দুটো বীজ আমি সরাসরি রোপণ করব। বীজ রোপণের 3 দিন পর চারার এই অবস্থা। 8টা বীজ গজিয়েছে, 4টা এখনো গজানো বাকি আছে। কালচে বীজ দুটি এবং যে 2টি বীজ ভিজিয়ে রাখা হয়নি, এই 4টি বীজ এখনো গজায়নি। ছয় দিন পর ভিজিয়ে রাখা বীজগুলো থেকে গজানো চারাগুলো বড় হয়ে গেছে এবং সরাসরি রোপণ করা 2টি বীজ হতে 1টি বীজ গজিয়েছে। 10 দিন পর ভিজানো বীজগুলো থেকে গজানো চারাগুলো রোপণের উপযোগী হয়ে গেছে। এটা আমি কিভাবে বুঝলাম? এই 2টা বীজ আমি সরাসরি রোপণ করেছিলাম, এগুলো কিন্তু দেরিতে গজিয়েছে। যখন দেখবেন পাতা এরকম বড় হয়ে গেছে, তখন বুঝতে হবে চারার শিকড়ও বড় হয়ে গেছে। অর্থাৎ লাউয়ের এই চারাগুলি এখন টবে বা জমিতে রোপণ করা যাবে। আমি আপনাদের একটি বড় পাতাওয়ালা চারা তুলে দেখাবো যে আসলেই শিকড় বড় হয়েছে কিনা। এই যে দেখুন, প্রচুর পরিমাণে শিকড় গজিয়েছে। এই চারাগুলোকে এখন আপনারা রোপণ করতে পারবেন। তো এভাবে আপনারাও চাইলে নিজেরাই বাসায় লাউয়ের চারা উৎপাদন করতে পারেন। ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট বা নারকেল ছোবড়ার গুঁড়া ব্যবহার করলে লাউয়ের চারার বৃদ্ধি দ্রুত হয়। আপনারা ভিডিওটা দেখেই হয়তো সেটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।